হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আগস্ট মাসে কি কি সবজি চাষ করা যায়, কিংবা আগস্ট মাসে জমি ফেলে না রেখে কোন কোন সবজি চাষ করলে খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো লাভবান হওয়া যায়। আজকের ভিডিওতে দেখাবো আপনারা আগস্ট মাসে কোন কোন সবজি চাষ করবেন। এর পাশাপাশি অনেকে বলেন মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, এজন্য একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো। আর এই দ্রবণটি একবার তৈরি করে গাছে দিলে কিন্তু গাছে সুস্থ সবল মরিচ ধরবে। এর পাশাপাশি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যাতে করে আপনারা লাউ চাষে কিংবা বেগুন চাষে খুবই লাভবান হতে পারেন। ভিউয়ার্স, অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে হবে, যাতে করে অল্প সময়ের মধ্যে এই বিশেষ সবজিগুলো চাষাবাদ করে বেশ ভালো লাভবান হতে পারেন। চলুন শুরু করা যাক। শুরুতে আসছে মরিচ চাষ। আপনারা সারা বছরই মরিচ চাষ করলেও আগস্ট মাসে খুব সহজে চাষাবাদ করতে পারেন। এই সময় মরিচের কিছু চারা সংগ্রহ করে আপনাদের জমিতে সঠিক নিয়মে লাগিয়ে দিন। আপনারা চাইলে মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন, এতে কিন্তু বেশ ভালো ফলন হয়। এখন মরিচের বেশ চাহিদা। এছাড়াও এই সময় আপনারা চাইলে খুব সহজেই পটল চাষ করতে পারেন। ইংরেজিতে যাকে বলে পয়েন্টেড গোর্ড। আর এটি চাষ করে অল্প সময়ের মধ্যে অল্প জমিতেই কিন্তু বেশ ভালো ফসল ফলাতে পারবেন। এটি যদি বিক্রি করেন বেশ চাহিদা পাবেন এই সময়ে। এছাড়াও আগস্ট মাসে আপনারা চাইলে ঢেঁড়স চাষাবাদ করতে পারেন। আপনারা বাজার থেকে 2-4 টাকার হাইব্রিড ঢেঁড়সের যে বীজ রয়েছে সেগুলো সংগ্রহ করে ফেলুন। অবশ্যই সেটি গ্রীষ্মকালীন ভ্যারাইটি হতে হবে। আর এটি সংগ্রহ করে অল্প একটু জমি চাষাবাদ করে এর মধ্যে এই ঢেঁড়সের বীজগুলোকে বুনে দিলে কিন্তু এই সময় যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে, খুব সহজেই গাছগুলো বৃদ্ধি পাবে। এতে করে অতিরিক্ত সেচের দরকার হবে না এবং ঢেঁড়স গাছ বৃদ্ধির পাশাপাশি 1.5 মাসে প্রচুর ফলন পাবেন। এর পাশাপাশি আপনারা চাইলে আগস্ট মাসে শসা চাষ করতে পারেন। শসা খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি, আর এটি চাষ করা খুবই সহজ। আপনারা হাইব্রিড শসার ভ্যারাইটি, বিশেষ করে যে গ্রীষ্মকালীন শসা রয়েছে সেগুলো সংগ্রহ করবেন। এর পাশাপাশি আপনারা আগস্ট মাসে মিষ্টি কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন। জমি হালকা আলগা করে ভালো উন্নত জাতের যে গ্রীষ্মকালীন ভ্যারাইটির মিষ্টি কুমড়া রয়েছে সেটি চাষাবাদ শুরু করে দিতে পারেন। এতে প্রচুর পরিমাণে লাভবান হবেন। এর পাশাপাশি অবশ্যই আপনারা জৈব পদ্ধতিতে চাষাবাদের চেষ্টা করুন। সেক্ষেত্রে অবশ্যই চা পাতা কিংবা গরুর যে ফাঁস রয়েছে, অর্থাৎ গোবরের যে ফাঁস, সেটি ব্যবহার করতে পারেন। এই ফাঁসটা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভিটামিন হিসেবে আপনারা বাজার থেকে থিওভিট কিনে নেবেন, কিংবা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি কিনে যদি গাছের গোড়ায় দিতে পারেন এভাবে, কিংবা স্প্রে করে দিলেও গাছে ভালো পরিমাণ মিষ্টি কুমড়া ধরবে। এছাড়াও আপনারা চাইলে এই আগস্ট মাসে বেগুন চাষের পরিকল্পনা করতে পারেন। বেগুন সারা বছরই বর্তমান চাষাবাদ করা হয়, তবে আপনারা চাইলে আগস্ট মাসে উন্নত জাতের বেগুন চাষাবাদ করতে পারেন, যা অল্প সময়ে বেশ ভালো লাভবান হতে পারবেন। এছাড়াও আপনারা আগস্ট মাসে লাউ চাষের পরিকল্পনা করতে পারেন। অনেকে বলেন গাছে লাউ আসে না, কিংবা লাউ গাছে বৃদ্ধি পাচ্ছে লাউ আসছে না। আসলে সঠিক বীজ বাছাই না করলে এই সমস্যাটি হয়। তাই সঠিক সময়ের বীজ বাছাই করে লাউ চাষ শুরু করে দিতে পারেন। এছাড়াও আপনারা অবশ্যই এই উপাদানটি দেবেন লাউ গাছের ক্ষেত্রে। এজন্য শুরুতে একটি পাত্রে কিছু পরিমাণ চাল ধোয়া পানি নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিমাণ চাল ধোয়া পানি, অর্থাৎ 250 মিলি চাল ধোয়া পানি নিয়ে নেওয়া হয়েছে। তো আপনারা এভাবে নিয়ে নেবেন। এবার নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটি হলো পানি। শুধুমাত্র চাল ধোয়া পানি সরাসরি গাছে না দিয়ে এর সাথে পরিষ্কার কিছু পরিমাণ পানি মিশিয়ে নেবেন। অর্ধেক পানি এবং অর্ধেক চাল ধোয়া পানি এর সাথে খুব সুন্দর করে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। এর সাথে 1 চামচ পরিমাণ থিওভিট দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটি হলো সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি সহজে যে কোনো কীটনাশকের দোকানে পাওয়া যায়। তো এটি সালফারযুক্ত ছত্রাকনাশক এবং এটি ভিটামিনেরও কাজ করে। এটা খুব সুন্দর করে একটি নাড়াচাড়া করে দ্রবণ তৈরি করে এটি স্প্রে করবেন। এছাড়াও এই মৌসুমে, অর্থাৎ আগস্ট মাসে আপনারা চাইলে করলা চাষাবাদের পরিকল্পনা করতে পারেন। আর এই মৌসুমে এর চাষাবাদ বা ফলন খুবই লাভজনক। এক্ষেত্রে হাইব্রিড জাতের যে করলার বীজ রয়েছে সেগুলো বাছাই করুন। সেক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানির বীজ বাছাই করতে হবে। বিশেষ করে এগ্রো ওয়ানের বীজ খুবই ভালো।
এবার আসছে উইন্টার টমেটো চাষ, অর্থাৎ শীতকালীন টমেটো। এজন্য অবশ্যই এই মৌসুমে শীতকালীন টমেটোর যে বীজ রয়েছে এটি সংগ্রহ করার চেষ্টা করুন। আর এই মৌসুমে যদি সঠিক টমেটোর বীজ বাছাই করে এগুলোকে রোপণ করার পদক্ষেপ নিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন হবে। বিশেষ করে গ্রীষ্মকালের পরবর্তীতে অর্থাৎ শীতকালের শুরুতেই কিন্তু ফল দেওয়া শুরু করবে, আর তখনই প্রচুর চাহিদা হয় এই টমেটোর। সহজে চাষাবাদ করা যায়। এর পাশাপাশি এই সময় আপনারা অবশ্যই লতি কচু চাষ করতে পারেন। লতিরাজ কচু খুবই লাভজনক এবং অবশ্যই গাছের গোড়ায় ঠিক এভাবে মাটি দিয়ে একটু উঁচু করে দেবেন। তবে পানি কচু চাষাবাদ করতে পারেন, এতে কিন্তু বেশ ভালো পানি দরকার। বিশেষ করে এই মৌসুমে যেহেতু বৃষ্টিপাত বেশি হচ্ছে, সো আপনারা খুব সহজেই পানি কচু চাষাবাদ করতে পারেন। তবে লতি কচুতে কিন্তু দুই দিক থেকে লাভবান হবেন, একদিকে লতি, অন্য দিক থেকে কচু। এবার রয়েছে চাল কুমড়া চাষ। আপনারা চাইলে খুব সহজেই আগস্ট মাসেই চাল কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন। চাল কুমড়া একটি উচ্চ ফলনশীল একটি সবজি। আপনারা সহজেই এরকম করে জানলা তৈরি করে চাল কুমড়া চাষ করতে পারেন। তবে হাইব্রিড কোম্পানির চাল কুমড়া বাছাই করুন, যাতে অল্প সময়ে বেশ ভালো লাভবান হতে পারেন। এছাড়াও আপনারা পেঁপে চাষের পরিকল্পনা করতে পারেন। বিশেষ করে যে শীতকালীন পেঁপের বীজ রয়েছে এগুলো সংগ্রহ করুন। রেড লেডি, গ্রিন লেডি এইসব জাতের পেঁপে খুবই ভালো। শাহী পেঁপেও চাষাবাদ করতে পারেন, বেশ ভালো। এছাড়াও আপনারা এই উপাদানটি গাছে দেবেন, এটি হলো ডিমের খোসা। শুরুতেই 10 থেকে 12টি ডিমের খোসা নিয়ে এরকম হাত দিয়ে কুচি কুচি করে নিন। এবার গ্লাস দিয়ে কিংবা কোনো জার দিয়ে ঠিক এভাবে কিছুক্ষণ ডলে ডলে গুঁড়া তৈরি করে নিন। ঠিক এভাবে গুঁড়া তৈরি করা হয়ে গেলে এটিকে একটি পাত্রে সংরক্ষণ করে রাখুন। এটি যে কোনো গাছের গোড়ায় 7 দিন পর পর দিলে ক্যালসিয়ামের অভাব দূর হবে। এছাড়াও আপনারা চাইলে এই আগস্ট মাসে পুঁই শাক চাষাবাদ করতে পারেন। জমি হালকা ভেজা রয়েছে, পুঁই শাকের বীজ ছিটিয়ে দিতে পারেন। এর পাশাপাশি লাল শাক কিংবা ডাঁটা শাকের প্রচুর চাহিদা থাকবে এই সময়। 2-4 টাকার বীজ কিনে জমি তৈরি করে ছিটিয়ে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।